নমস্কার, আমি অসীম দাস। ভিলেজ উইথ ফুডের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগতম। আজকের আমি একটা সম্পূর্ণ নতুন রেসিপি করব। এটা হচ্ছে এগ। দেখতে পাচ্ছেন এগ, এটা দেখতে পাচ্ছেন সয়াবিন, দেখতে পাচ্ছেন মূলো। অনেকে মূলো শোল করে, আমি আজকে ডিম আর সয়াবিন দিয়ে মূলো দিয়ে করব। আমি প্রথমেই ডিমগুলো গরম তেলে ছেড়ে দিই। স্টেপ বাই স্টেপ ভেজে নেব। ডিমটা ভাজা হোক, ঠিক আছে। ডিম ভাজা আমাদের রেডি। এবার আমি ভেজে নেব আলু আর মূলো একসাথে। দেখতে পাচ্ছেন আলু, মূলো, দেখতে পাচ্ছেন পেঁয়াজ, টমেটো, স্টেপ বাই স্টেপ ভাজি। আর এদিকে আপনারা জানেন বীজগুলো অনেকবারই করেছি, বীজগুলো চলছে। এটা প্রায় রেডি। এটা আমার খেতে খুবই ভালো লাগে, এটা প্রায় করে থাকি। এবার আমি দিয়ে দিচ্ছি, আমার অলরেডি দেখতে পাচ্ছেন মূলো আলু ভাজা হয়ে গেছে। এর সাথে একই সাথে পেঁয়াজ আর টমেটো একসাথে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সয়াবিন। তারপরে কিছুক্ষণ ভাজা হোক আর আদা রসুন দেবো। এটা একটা নতুন পদ্ধতি, অনেকেই হয়তো জানেন বা জানেন না, করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। বিশেষ করে বাংলাদেশের মানুষ মূলো দিয়ে বিভিন্ন মাছ রান্না করে থাকে, তো আমি ডিম রান্না করে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন। দেখতে পাচ্ছেন আদা রসুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যে যেভাবে খাবেন, এবং লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সামান্য একটু ভেজে নিই। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, একটু সামান্য তেল দিলেই হলো। এবার দিয়ে দিচ্ছি জল। সেদ্ধ হবে, তারপরে এটা সেদ্ধ করতে হবে, তারপরে ডিম ভেজে দিতে হবে। এই জলের পরিমাণে একটু হালকা বেশি দিয়ে দিচ্ছি। ধনে পাতা আছে, একটু পরে দেবো। তো তখন সেদ্ধ হোক। কলার চচ্চড়ি প্রায় রেডি। আর একটু ঝোল মারবো, আসছে কিছুক্ষণ পরে। কিছুক্ষণ পরে দেখি আলু সেদ্ধ হয়ে গেছে না। আলু মূলো দুটোই সেদ্ধ হয়ে গেছে। আমি ডিমটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ডিম। আর এদিকে আমার কলার চচ্চড়ি রেডি। জাস্ট একটু জিরা গুঁড়া, একটু জিরা গুঁড়ো দিতে পারে। একটু সর্ষে পোস্ত বাটাও দিতে পারেন, সেটা আপনাদের অপশন।
এবার আমি দিয়ে দেবো একটু এইটাতে গরম মশলা। দেখতে পাচ্ছেন এটা যেহেতু ভাত দিয়ে খাবে একটু ঝোল ঝোল হয়েছে, আর এটা তো প্রায় ড্রাই। দেখতে পাচ্ছেন বীজ কলা চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে, এটা আমি প্রায় করে থাকি, প্রতি সপ্তাহে অন্তত 2-3 বার খাই। তো যাই হোক, আমি এটা একটু দিয়ে দিচ্ছি গরম মশলা সামান্য, যেটুকু আছে দিয়ে দিই। এটাও একটু দেওয়া যেতে পারে। একটু নেড়ে নিলাম, এটাও প্রায় রেডি। দেখতে পাচ্ছেন মূলো, এই দেখতে পাচ্ছেন এই মূলো দেখতে পাচ্ছেন, মূলো সয়াবিন আলু এই দেখতে পাচ্ছেন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, মূলো ডিম সয়াবিনের তরকারি, আপনারা প্রচুর প্রচুর লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা টিপে দেবেন। তাহলে যে কোনো নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না, সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে ভিডিওটা শেষ করছি।